হাতের কাছে যখন ক্যাপসিকাম পেয়ে গেছি তখন কিছু তো একটা বানাতেই হবে। তার জন্য এগুলো কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এদিকে ধনিয়া পাতা আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। ছোট ছোট করে আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আলুটাতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে আমি এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে ভেজে নেব। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো বেশ মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার সব লাল করা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি রঙের হলে সামান্য আদা গ্রেট করে নিয়েছিলাম, সামান্য রসুন গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা লাল করে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম গুলো দেওয়া হয়ে গেছে, এবার মটরশুঁটিটা এতে দিয়ে দিলাম। সামান্য স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কষাবো। এতে টমেটো দিয়ে দিলাম, এবার টমেটোটাও এর সাথে কষিয়ে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও এর সাথে ভালো করে কষিয়ে সামান্য জল দেবো সিদ্ধ হওয়ার মতন। এবারে এর উপর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে। দেখুন কতটা সুন্দর হয়েছে।